إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال تعالى: وأنزل عليكم من الكتاب والحكمة. وقال تعالى: وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم. وقال تعالى أيضا: إن علينا جمعه وقرآنه، فإذا قرأناه فاتبع قرآنه، ثم إن علينا بيانه. وقال صلى الله عليه وسلم: تركت فيكم شيئين لن تضلوا بعدهما، كتاب الله وسنتي، ولن يتفرق حتى يرد علي الحوض. رواه الحاكم في المستدرك. وقال صلى الله عليه وسلم أيضا: نظر الله امرؤا سمع منا شيئا فبلغه كما سمعه، فرب مبلغ أوعى له من سامع. রাহু তিরমিজি ইবনে মাজাহ। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সকল অনুসারীদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম ওয়া আলাইহিম। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা ইদানিং লক্ষ্য করছি কিছু পথভ্রষ্ট ব্যক্তি মুসলিম সমাজের মাঝে ভ্রান্তিকর আকীদা বিশ্বাস প্রচার করছে। মুসলিমদেরকে তাদের ইসলাম ধর্মের মূল রীতিনীতি থেকে দূরে সরানোর চেষ্টা করছে। বিভিন্ন ধরনের কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে অথবা হাদিসকে অস্বীকার করে তারা মুসলিম সমাজের মধ্যে ইসলাম বিদ্বেষ সৃষ্টি করার চেষ্টা করছে। সত্যিকার অর্থে তারা দিন থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিচ্ছে। তারা দাবি করছে তারা কোরআন মানে হাদিস মানে না। যুক্তি দেখাচ্ছে যে কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে লিপিবদ্ধ করা হয়েছিল। ওই লেখকগণ সাহাবীদের মধ্য থেকে তারাও লিখে রেখেছিলেন, আর সেটিকে সংকলন করা হয়েছে, একত্রিত করা হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে। সুতরাং কোরআনের মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকতে পারে না, এটি হচ্ছে তাদের দাবি। আমরা একমত। কিন্তু হাদিস দীর্ঘদিন পরে সংকলিত হয়েছে, ফলে হাদিসের মধ্যে ভেজাল ঢোকার সম্ভাবনা খুব বেশি। এই জন্য আমরা হাদিসের পরোয়া করি না। আমরা শুধু কোরআন মানবো, হাদিস মানবো না। যারা এ ধরনের মন মানসিকতা প্রকাশ করবে তারা ঈমান হারা হয়ে যাবে, তাদেরকে বেঈমান হতে হবে। তারা আসলে কোরআনও মানে না, হাদিস তো মানেই না, কোরআনও তারা মানে না, কোরআনেও তারা বিশ্বাসী নয়। এই বিষয়ের উপরে আমি পূর্বে আপনাদের সামনে আমার মনে হয় একাধিক আলোচনা করেছি। আজকে একটু ভিন্ন আঙ্গিকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। গত সপ্তাহে আমাদের এক বোন প্রশ্ন করেছিলেন যে কেউ কেউ বলছে যে 300 হিজরির দিকে হাদিস সংকলন করা শুরু হয়েছিল, সুতরাং এতদিন পরে আবার হাদিসের অবস্থাটা ঠিক থাকে কিভাবে? গোলমাল তো লাগারই কথা। এ ধরনের বিভ্রান্তিকর কথা বলে মুসলিম সমাজের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চাচ্ছে, মুসলিম ভাই বোনদেরকে পথভ্রষ্ট করতে চাচ্ছে। এই জন্য আজকে আমি আপনাদের সামনে এই বিষয়টি তুলে ধরতে চাচ্ছি। আসলে হাদিস কখন সংকলন করা শুরু হয়েছিল? সাহাবীরা হাদিস লিখেছিলেন কিনা, লিখতেন কিনা? তাবেঈন গুলো হাদিস লিখেছিলেন কিনা, লিখতেন কিনা? সবকিছু, সবার লিখনির কথা হয়তো বা এই আলোচনার মধ্যে নিয়ে আসা সম্ভব হবে না। তবে যতটুকু সম্ভব আমি আপনাদের সামনে
এ সম্পর্কে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, জ্ঞান প্রয়োজন হলে লিখতে হবে, এটি কোনো নিষিদ্ধ কাজ নয়। জ্ঞান সংরক্ষণের জন্য আমরা যদি সেটিকে লিখে লিখে রাখি, তাহলে এটা বেদাতি কাজও নয়। বরং যদি প্রয়োজন পড়ে জ্ঞান লিখে রাখা, তাহলে সেটি লিখে রাখাটা ওয়াজিব বা ফরজ। প্রয়োজনের তাগিদে লিখে লিখে রাখতে হবে, এটি স্বাভাবিক। ইসলাম পূর্ব যুগে, জাহেলিয়াতের যুগের আরবরা তাদের কবিতা, কাসিদা এগুলো লিখে রাখতো। কাসিদা এবং মুআল্লাকাত গুলো তারা লিখে রাখতো, যেটি আমরা ইতিহাস থেকে জানতে পারি। তাদের কবিতাগুলো বর্তমানে সংরক্ষিত রয়েছে। ইসলাম পূর্ব যুগের জাহেলি যুগের কবিরা যেসব কবিতা রচনা করেছিল, সেই কবিতাগুলো এবং সেই যুগে যারা বক্তা ছিল, আলোচক ছিল, এবং যারা বিভিন্ন জায়গায় আলোচনা করত, সেগুলো লিপিবদ্ধ আছে। বর্তমানে আমাদের কাছে সেগুলো রয়েছে বিভিন্ন লাইব্রেরিতে, বিভিন্ন গ্রন্থের মধ্যে সেগুলো আমরা পাই। যদি জাহেলিয়াতের যুগের লোকদের লিখনি বর্তমানে আমাদের মাঝে থাকে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের, সাহাবীদের যুগের, তাবেঈনদের যুগের সবকিছু আমাদের মাঝে থাকবে না নির্ভেজাল ভাবে। এটা যারা এর উল্টা যারা বুঝবে, তারা পথভ্রষ্ট হবে। জাহেলিয়াত যুগীয় কবিতাগুলো যদি আমাদের মাঝে লিপিবদ্ধ করা থাকে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের যেমনি ভাবে কোরআন লিপিবদ্ধ আছে, অনুরূপভাবে হাদিসগুলো লিপিবদ্ধ ছিল এবং থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা অনেক সময় না জানার কারণে বিভ্রান্তির মধ্যে পড়ে যাই। কেউ কিছু বললো, তাতেই আমরা ধোঁকায় পড়ি, আমরা বিশ্বাস করে বসি। এরকম বিশ্বাস আমাদেরকে করা যাবে না। তাহলে যদি বিশ্বাস করি, তাহলে ঈমান হারা হতে হবে। আরবরা কবিতা ও মুআল্লাকাত সমূহ লিখত, এবং সে সময়কার আরবদের সাহিত্য ভান্ডারকে সম্মান জানানোর উদ্দেশ্যে সেগুলো কাবা শরীফের দেওয়ালে টাঙিয়ে দিত। তারা জাহেলিয়াতের যুগে কবিতা লিখত, মুআল্লাকাত গুলো লিখত, আর সেই সময়কার আরবদের সাহিত্য ভান্ডারকে সম্মান জানানোর উদ্দেশ্যে সেগুলো কাবা শরীফের দেওয়ালে টাঙিয়ে দিত। এই টাঙিয়ে দেওয়া হতো, এই জন্য এগুলোকে মুআল্লাকাত বলা হয়েছে, ঝুলিয়ে রাখা হতো। মুআল্লাকাত মানে যে সব কিছুকে ঝুলিয়ে রাখা হতো কাবা ঘরের দেওয়ালে। সে সময়কার তথ্যগুলো, সাহিত্যগুলো, সেটা কবিতা হোক আর অন্য কিছু হোক, সবকিছুই লিপিবদ্ধ রয়েছে। যখন ওহী নাজিল হলো, নবুয়ত প্রাপ্ত হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে সময়ে সাহাবীগণ কোরআন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন, পাঠ করতেন, পরক্ষণেই তারা এটি লিখে নিতেন এবং তারা নিজেরাও তেলাওয়াত করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাঠ করতেন, তেলাওয়াত করতেন, তখন সাহাবীগণ লিখে নিতেন। আনুমানিক 40 জন ওহী লেখক ছিলেন। কোরআনের আয়াতগুলো যখনই বা সূরাগুলো যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন, তখনই সাহাবীরা লিখে নিতেন। তবে পুরো কোরআন একত্র করা ছিল না। সাহাবীরা মুখস্থ করেছেন, আবার লিখেও রেখেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে কোরআনকে একটি খণ্ডে লিপিবদ্ধ করা হয়েছে, পাণ্ডুলিপি আকারে লিপিবদ্ধ করা হয়েছিল। আমরা এই ইতিহাস সম্পর্কে জানি। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু পর্যন্ত তার নিকটেই এই খণ্ডটি ছিল। এরপরে উমর রাদিয়াল্লাহু আনহুর নিকটে এটি ছিল। এরপরে হাফসা বিনতে উমর রাদিয়াল্লাহু আনহুর নিকটে এই একটি খণ্ড কোরআনের সংরক্ষিত ছিল। কোরআনের আয়াত লেখার জন্য সাহাবীগণ খেজুরের ডাল পাতার অংশ, পাতলা পাথর, ফলক ব্যবহার করতেন। এসব কিছুতে কোরআনের আয়াত লিখে রাখতেন। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করার দায়িত্ব নিয়েছেন। অনুরূপভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সুন্নাত গুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করার দায়িত্ব নিয়েছেন। আসুন আমরা একটু জানি এ সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমরা নাজিল করেছি, অর্থাৎ আমি নাজিল করেছি এই জিকিরকে, এই কোরআনকে, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর অবশ্যই আমি তাকে হেফাজত করব। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে কিয়ামত দিবস পর্যন্ত হেফাজত করবেন। এই কোরআনে কারীম
জিকির। আবার এই সুন্নাতে নবী সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে জিকির, দুইটাই জিকিরের অন্তর্ভুক্ত। কেননা সুন্নাত হচ্ছে কোরআনের ব্যাখ্যা, আর কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে, একাধিক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাতকে হিকমাত নাম দিয়েছেন এবং কিতাবের সাথে অর্থাৎ কোরআনের সাথে যুক্ত করেছেন একাধিক আয়াতের মধ্যে। যেমন সূরা বাকারার 129, 151, 231 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আনজালা আলাইকুম মিনাল কিতাবি ওয়াল হিকমা, আমি তোমাদের উপরে তিনি নাজিল করেছেন তোমাদের উপরে কিতাব এবং হিকমাত অর্থাৎ সুন্নাত। যেমনি ভাবে কিতাব নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, অনুরূপ ভাবে হিকমাত কেও নাজিল করেছেন। আর যা কিছু নাজিল করেছেন সেগুলো জিকিরের অন্তর্ভুক্ত। আর এই জিকিরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবস পর্যন্ত হেফাজত করবেন। এছাড়া সূরা আলে ইমরানের 48 এবং 164 নম্বর আয়াত, সূরা নিসার 113 নম্বর আয়াত, সূরা জুমার 2 নম্বর আয়াত, এইসব আয়াতগুলোর মধ্যে স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে কিতাব এবং হিকমাতের কথা। কিতাব শব্দের পরে হিকমাত শব্দ উল্লেখ করা হয়েছে, আর এই হিকমাত দ্বারা বোঝানো হয়েছে সুন্নাতকে। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যেটি মুবাইয়ান, যেটার ব্যাখ্যা করা হচ্ছে, এটি হচ্ছে কোরআন। আর যে ব্যাখ্যা করছে, যার দ্বারা ব্যাখ্যা করা হচ্ছে, সেটি হচ্ছে মুবাইয়েনা, কোরআনের ব্যাখ্যাকারী অর্থাৎ সুন্নাত। সূরা আন-নাহলের 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, আর আমি নাজিল করেছি তোমার নিকট জিকিরকে, কোরআনকে। কেন? লিতুবাইয়িনা লিন-নাস, তুমি মানুষের নিকটে তা ব্যাখ্যা করে বিশ্লেষণ করবে, এই জন্য তাদের নিকটে যা নাজিল করা হয়েছে সেটিকে মানুষের সামনে তুমি ব্যাখ্যা করবে, এই জন্য আমি এই জিকিরকে, কোরআনকে নাজিল করেছি তোমার নিকটে। কোরআন মুবাইয়ান, যার ব্যাখ্যা করা হবে, কে করবেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করবেন, তিনি ব্যাখ্যাকারী। সুতরাং এই সুন্নাত গুলো হচ্ছে ব্যাখ্যা কোরআনের, এই সুন্নাত গুলো হচ্ছে কোরআনের ব্যাখ্যা। সুতরাং যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে হেফাজত করবেন, এই ব্যাখ্যাগুলোকেও তিনি হেফাজত করবেন। যদি কোরআনকে হেফাজত করেন, যেটার ব্যাখ্যা করা হচ্ছে, আর সুন্নাতকে হেফাজত না করেন, যেটা ব্যাখ্যাকারী কোরআনের, তাহলে ইসলাম পুরোপুরি কারো পক্ষে বোঝা সম্ভব নয়। এই ব্যাখ্যাকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করার দায়িত্ব নিয়েছেন। সূরা আল কিয়ামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 17 নম্বর আয়াতের মধ্যে, 17 থেকে 19 নম্বর আয়াতের মধ্যে, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, নিশ্চয় এর সংরক্ষণ ও পাঠ আমার দায়িত্বে, এর সংরক্ষণ আর পাঠ আমার দায়িত্বে। ফায়দা কারআনাহু ফাত্তাবিআ কুরআনা, অতঃপর যখন আমি তা পাঠ করি তখন তুমি তার পাঠের অনুসরণ করো। ফাত্তাবিআ কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা, তারপর তার বর্ণনার দায়িত্ব আমারই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনের বর্ণনা, ব্যাখ্যার দায়িত্ব আমারই। ব্যাখ্যা করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ওই ব্যাখ্যাও তিনি নাজিল করেছেন, সেগুলো হচ্ছে সহিহ হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কিছু বানিয়ে বলেননি, যা কিছু বলেছেন সবকিছু আল্লাহর পক্ষ থেকে ওয়াহী হিসেবে। সুতরাং হাদিসগুলো ব্যাখ্যা, এই ব্যাখ্যাগুলো আল্লাহর পক্ষ থেকে। যেমনি ভাবে মূল কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন, কোরআনের ব্যাখ্যাকেও তিনি হেফাজত করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, তারপর তার বর্ণনার দায়িত্ব, ব্যাখ্যার দায়িত্ব আমারই। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ব্যাখ্যাকে হেফাজত করার দায়িত্ব নিয়েছেন। আর এই ব্যাখ্যাটা হবে সুন্নাতের দ্বারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তারাকতু ফীকুম শাইআইন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, এই দুটি জিনিসকে তোমরা আঁকড়ে ধরলে কখনো পথভ্রষ্ট হবে না। একটি আল্লাহর কিতাব, আরেকটি হচ্ছে আমার সুন্নাত। আর এই দুটি, কোরআন এবং হাদিস, কিতাবুল্লাহ এবং সুন্নাহ, এই দুটি হাউজে কাউসার পর্যন্ত বিচ্ছিন্ন হবে না।
একটি আরেকটি থেকে বিচ্ছিন্ন হবে না। সুতরাং যারা কোরআন মানি হাদিস মানি না, হাদিসের কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই, ঠিক আছে, সন্দেহ নয়, এটা আল্লাহর ঘোষণা, আমরা এর প্রতি ঈমান আনি। সহিহ হাদিসের মধ্যেও কোনো সন্দেহ নেই, সহিহ হাদিসের মধ্যেও কোনো সন্দেহ নেই। যেই সন্দেহ করবে যে এতদিন পরে সংকলিত হয়েছে, এতদিন পরে হয়েছে, এটা হয়েছে, ওটা হয়েছে, তারা তাদের ঈমান থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন সেই ব্যক্তির জন্য যে ব্যক্তি তার হাদিস মুখস্থ করে হেফজ করে অন্যের নিকটে পৌঁছে দেবে, দোয়া করেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করলেন পৌঁছে দেওয়ার, অন্যের নিকটে হেফজ করে হাদিস, এটা এটা ধারাবাহিকতা ছিল। এবং এই ধারা অনুযায়ী সাহাবীগণ হাদিস হেফজ করে শুনিয়েছেন তাবেঈনদেরকে, তাবেঈনরা শুনিয়েছেন তাবেঈনদেরকে। এই ধারা অব্যাহত ছিল এবং তারাও সাহাবীগণ হাদিস লিখেছেন, আবার তাবেঈগণ হাদিস লিখেছেন, তাবেঈগণ হাদিস লিখেছেন, এরও প্রমাণ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাদ্দারাল্লাহু ইমরাআন সামিআ মিন্না হাদিসান ফাবাল্লাগাহু গায়রাহু। সেই ব্যক্তির, আল্লাহ রাব্বুল আমিন সেই ব্যক্তিকে সৌন্দর্যমণ্ডিত করুন, উজ্জ্বল করুন, যে ব্যক্তি আমার থেকে একটি হাদিস শুনলো, শোনার পরে সেটি অন্যের নিকটে পৌঁছে দিল। দোয়া করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য উজ্জ্বলতা, একটি হাদিস শুনে যদি পৌঁছে দেয় অন্যের নিকটে। এই দায়িত্ব পালন করেছেন সাহাবীগণ। তিরমিজির 2656 নম্বরে এই হাদিস বর্ণিত হয়েছে, সহিহ তারগিব ওয়াত তারহিবের 90 নম্বরে। এছাড়া সহিহ তারগিব ওয়াত তারহিবের 90 নম্বরে উল্লেখিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন সেই ব্যক্তির জন্য যে একটি হাদিস মুখস্থ করে অন্যের নিকটে পৌঁছে দিল। মানে রাসূল আহমেদ দোয়া তাহলে কবুল হয়নি? হাদিস অন্যদের নিকটে ঠিক মতো পৌঁছে নাই, তারা হেফাজত করতে সক্ষম হননি। যদি আমরা তথাকথিত আহলে কোরআন, কোরআনী নামে যারা নিজেদেরকে দাবি করছে, তাদের কথা আমরা ধরি, তাহলে এই কথাই বলতে হবে, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার নির্দেশ দিয়েছেন। এই আনুগত্য করার নির্দেশ দেওয়াটাই প্রমাণ যে তিনি সুন্নাতকে হেফাজত করবেন। তা না হলে নির্দেশ দিতেন না। সুন্নাত যদি হেফাজতে না রাখেন আল্লাহ রাব্বুল আলামিন, যুগে যুগে যদি হেফাজতে না রাখেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার নির্দেশ কোরআন মাজিদের মধ্যে দিলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে হেফাজত করবেন আর সুন্নাতকে হেফাজত করাকে ত্যাগ করবেন। যদি ত্যাগই করতেন তাহলে তো এই রসুলের আনুগত্য করার নির্দেশ দিতেন না। সুতরাং এই একটি পয়েন্ট যদি আমরা শুধু বুঝতে সক্ষম হই যে আল্লাহ নির্দেশ দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার, তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাতকে হেফাজত করবেন, এটাই তার দলিল। তা না হলে তো এটা প্রশ্ন এসে যায় যে আল্লাহ কোরআন হেফাজত করবেন না, সুন্নাতকে হেফাজত করবেন না, তাহলে এই আয়াতগুলো কি মিথ্যা? নাউযুবিল্লাহি মিন যালিক। বহু আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর সুন্নাতের আনুগত্য করার নির্দেশ দিয়েছেন। বলেছেন, কুল, তুমি বলো, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার ইত্তেবা করো, তাহলে তোমাদেরকে আল্লাহ ভালোবাসবেন, তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। নবীর ইত্তেবা করার কথা বললেন। তো যদি সুন্নাহগুলো সংরক্ষিত না থাকে, তাহলে কিভাবে আমরা নবীর ইত্তেবা করব? এই হাদিসটা কি, এই আয়াত কি সাময়িক ছিল? ওই যুগের জন্য ছিল, শুধুমাত্র সাহাবীদের যুগের জন্য? কোশ্চিনকালেও তা নয়। আয়াত আলে ইমরানের 31 নম্বর আয়াত, 31 নম্বর আয়াত। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে ঈমানদাররা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্য থেকে যারা নেতা, দায়িত্বশীল, তাদের আনুগত্য করো। উলিল আমরি মিনকুম, এর আগে আতিউ শব্দ ব্যবহার করা হয়নি, কারণ আল্লাহ এবং রসুলের আনুগত্য করার যে নির্দেশ দিবেন ওই নেতার আনুগত্য আমরা করব। যে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করার নির্দেশ দেবে না, তার আনুগত্য নেই। তা আল্লাহ রাব্বুল আলামিন তার এবং রসুলের আনুগত্য করতে বললেন, সুন্নাত গুলোকে যদি হেফাজত না করেন, তাহলে কিভাবে রসুলের আনুগত্য করার নির্দেশ দিলেন? সূরা নিসার 59 নম্বর আয়াত।
এছাড়া সূরা আল হাসরের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো, আর তোমাদেরকে যা থেকে নিষেধ করেন তোমরা তা বর্জন করো। রাসূল তোমাদেরকে যা দেয়, রাসূল কি দেন? কোরআন এবং সহিহ হাদিস। যদি আমরা সেটা গ্রহণ না করি তাহলে এই আয়াতের উপরে কি আমল হবে? সুতরাং এই আয়াতও প্রমাণ করছে যে হাদিসগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে রেখেছেন। সূরা নিসার ৮০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। রাসূলের আনুগত্যের মাঝে আল্লাহর আনুগত্য। সুন্নাতের উপরে আমল করলে আপনি আল্লাহর আনুগত্য করলেন। সুন্নাতকেও হেফাজত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যেমনি ভাবে কোরআনকে হেফাজত করেছেন, এবং কিয়ামত দিবস পর্যন্ত এই কোরআন এবং হাদিসকে, সুন্নাতকে হেফাজত করবেন। আমি আগেই বলেছি, সুন্নাহ হচ্ছে ওয়াহী, ব্যাখ্যাকারী ওয়াহী। সুন্নাহ হচ্ছে ব্যাখ্যাকারী ওয়াহী, আর কোরআন হচ্ছে যার ব্যাখ্যা করা হয়েছে। মুবাইয়ান শব্দটি হচ্ছে মুবাইয়ান। আল্লাহ ব্যাখ্যা এবং যেটার ব্যাখ্যা করা হচ্ছে কোরআন, কোরআন এবং সুন্নাহ উভয়টাকে হেফাজত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের পক্ষ থেকে কিছুই বানিয়ে বলেননি, প্রবৃত্তি থেকে কিছু কোনো কথাই বলেননি। তিনি যা কিছু বলেছেন সব কিছু ওয়াহী থেকে, যেটি সূরা আন-নাজমের ৩ নম্বর এবং ৪ নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে। সম্মানিত ভাই বোনেরা, আসুন এবার আমরা জানি সাহাবীদের অবস্থানটা কি ছিল হাদিসকে সংকলন করার ব্যাপারে, হাদিসকে লিপিবদ্ধ করার ব্যাপারে। সাহাবীগণ মূলত তাদের মুখস্থ শক্তি ও তীক্ষ্ণ স্মৃতিশক্তির উপর নির্ভর করতেন। সাহাবীগণ একটি কথা শুনলে ভুলতেন না, যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একবার শুনলে আর ভুলতেন না। সাহাবীগণ মূলত তাদের মুখস্থ শক্তি ও তীক্ষ্ণ স্মৃতিশক্তির উপর নির্ভর করতেন। তাদের অনেকেই হাদিস লিখে রাখার ব্যাপারে সতর্কতা অবলম্বন করতেন, এই আশঙ্কায় যে মানুষ লেখার উপরে নির্ভরশীল হয়ে পড়বে, মুখস্থ শক্তি দুর্বল হয়ে যাবে, এই জন্য লিখতেন না, মুখস্থ করে রাখতে হবে। সাহাবীগণ কোরআন লিপিবদ্ধ করতেন এবং কোরআন লেখার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মতি ছিল। কিন্তু প্রাথমিক পর্যায়ে ইসলামের প্রথম যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লেখার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছিলেন, নিষেধ করেছিলেন। এই ভয়ে, এই আশঙ্কায় যে সুন্নাত আর কোরআনের মধ্যে হয়তোবা গোলমাল লেগে যেতে পারে, মিশ্রিত হয়ে যেতে পারে সুন্নাত আর কোরআনের মধ্যে, এই জন্য তোমরা হাদিস লিখা থেকে বিরত থাকো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী সময়ে এই বিধান রহিত করে দেন। মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকতুবু আন্নি, তোমরা আমার থেকে লেখো না। ওমান কাতাবা আন্নি গায়রাল কোরআন ফালইয়ামহুহু, যে কোরআন ছাড়া অন্য কিছু আমার থেকে লিখেছে, আমার উদ্ধৃতিতে লিখেছে, সে যেন সেটা মুছে ফেলে। এরপরে লিখতে নিষেধ করলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস বর্ণনা করতে নিষেধ করলেন না। ও হাদিসু আন্নি, তোমরা হাদিস বর্ণনা করো আমার উদ্ধৃতিতে, লিখো না হাদিস, কোরআন লিখো কিন্তু হাদিস বর্ণনা করো আমার উদ্ধৃতিতে, এ কথা বললেন। ও হাদিসু আন্নি, ওই একই হাদিসের মধ্যে, তোমরা লিখো না আমার থেকে কোরআন ছাড়া অন্য কিছু, অন্য কিছু লিখে থাকলে সেটা মুছে ফেলো। ওই একই হাদিসের মধ্যে বললেন যে আমার থেকে তোমরা হাদিস বর্ণনা করো, হাদিস বর্ণনা করতে কিন্তু নিষেধ করলেন না, কোনো সমস্যা নেই, তোমরা হাদিস বর্ণনা করো, কিন্তু কেউ যেন আমার প্রতি মিথ্যারোপ না করে, আমি যেটা বলিনি এমন কোন হাদিস আমার উদ্ধৃতিতে যাতে বর্ণনা না করে। কেননা কেউ যদি আমার প্রতি মিথ্যারোপ করে ইচ্ছাকৃত ভাবে, সে তার স্থান জাহান্নামে বানিয়ে নিন। মুসলিম শরীফের ৭,৪০০ নম্বর হাদিস। প্রথমে নিষেধ ছিল, কিন্তু নিষেধ ছিল শুধু লিখা, হেফজ করা নিষেধ ছিল না, হাদিস বর্ণনা করাও নিষেধ ছিল না। কিন্তু এই হুকুমকে পরবর্তীতে রহিত করে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে হাদিস লেখারও অনুমতি দেন। যখন সাহাবীরা কোরআন কোনটি আর হাদিস কোনটি বুঝতে পারলেন, তাদের পার্থক্য করার সক্ষমতা অর্জন হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লেখার অনুমতি দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলছেন, মা মিনাস সাহাবাতি আহাদুন আকসারা হাদিসান মিন্নি ইল্লা মা কানা মিন আব্দুল্লাহ ইবনে আমর ফাইন্নাহু ইয়াকতুবু ওয়া আনা লা আকতুব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার চেয়ে হাদিস বর্ণনাকারী, বেশি হাদিস বর্ণনাকারী কোন সাহাবী ছিলেন না, একজন সাহাবী ছিলেন না।
আমার চেয়ে বেশি হাদিস বর্ণনাকারী একজন সাহাবীও ছিলেন না। তবে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু উনি লিখতেন আর আমি লিখতাম না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন উনি লিখতেন, হাদিস লিখতেন আর আমি লিখতাম না। বুখারী শরীফের 113, তিরমিজির 2668, এছাড়াও অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে এটা বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমার চেয়ে কেউ বেশি হাদিস বর্ণনাকারী ছিল না, তবে আব্দুল্লাহ ইবনে আমর উনি হাদিস লিখে রাখতেন আর আমি লিখে রাখতাম। বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। এছাড়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলছেন যখন মক্কা বিজয় হলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন। খুতবার মধ্যে যেসব বিষয় আলোচনা করলেন এইসব বিষয়গুলো আবু শাহ নামক একজন ইয়ামান দেশীয় সাহাবী উনি দাঁড়িয়ে গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে এগুলো লিখে দিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে এগুলো লিখে দিন। আপনি এই খুতবার মধ্যে যা বললেন এগুলো আমাকে লিখে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সাহাবীদেরকে নির্দেশ দিলেন, উক্তুবু লি আবি শাহ, তোমরা আবু শাহের জন্য লিখে দাও। লিখে দেওয়ার নির্দেশ দিলেন। এই হাদিস বুখারী শরীফের 2434 নম্বরে বর্ণিত হয়েছে, সহিহ মুসলিমের 1355, আবু দাউদের 4505, তিরমিজির 2667, এছাড়া অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লিখে দেওয়ার অনুমতি দিলেন। এর অর্থ হচ্ছে আগে নিষেধ ছিল, পরবর্তীতে ওই নিষেধাজ্ঞা রহিত হয়ে গিয়েছিল, লিখার অনুমতি দিয়েছেন, লিখেছেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হাদিস লিখতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলছেন যে কুনতু আকতুবু কুল্লা শাই আসমাউহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা কিছু শুনতাম সব লিখতাম। আমি এগুলো লিখে হেফজ করার আমার ইচ্ছা ছিল, যে আমি এগুলো হেফজ করব। এই জন্য আমি যা কিছু শুনতাম সব লিখে রাখতাম। কিন্তু আমাকে কুরাইশরা নিষেধ করলো যে তুমি সবকিছু লেখছো, যা কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনছো, অথচ রাসূল একজন মানুষ, কখনো রাগান্বিত অবস্থায় কথা বলেন, আবার কখনো রাগান্বিত অবস্থা ছাড়া অন্য সময়ে কথা বলেন। তখন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি বিরত হয়ে গেলাম লেখা থেকে, আমি লেখা বন্ধ করে দিলাম। আমি লেখা বন্ধ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম বিষয়টি, যে কুরাইশরা এই কথা বলছে যে তুমি লিখো না সবকিছু, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কখনো রাগের অবস্থায় থাকে, আবার কখনো ভালো অবস্থায় থাকেন, সুতরাং সবকিছু লেখো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙ্গুল দিয়ে তার মুখের দিকে ইশারা করলেন, ফাআউমা বিউসবুহি ইলা ফিহি, রাসূল তার আঙ্গুল দিয়ে তার মুখের দিকে ইশারা করে বললেন, উক্তব, হে আব্দুল্লাহ ইবনে আমর, তুমি লিখো। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার আত্মা, মা ইয়াখরুজু মিনহু ইল্লা হাক্কুন, এই মুখ থেকে হক ছাড়া কোনো কিছুই বের হয় না। এই হাদিস মুসনাদে আহমদ, দারিমি এবং আবু দাউদের মধ্যে বর্ণিত হয়েছে। আবু দাউদের 3646 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুকে তিনি যা কিছু বলেন সব কিছু না লিখার নির্দেশ দিলেন। উক্তব, তুমি লিখো, সেই সত্তার কসম যার হাতে আমার আত্মা, এই মুখ থেকে হক ছাড়া সত্য ছাড়া কিছুই বের হয় না। মানে সাহাবীরা লিখেছেন হাদিস, কে বলল লিখেননি? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে আরো বর্ণিত হয়েছে, তিনি বলছেন, বাইনামা নাহনু হাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকতুব, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে যখন থাকতাম তখন আমরা লিখতাম। বলতেছেন আমরা লিখতাম, শুধু আমি না, আমরা সাহাবীরা লিখতাম, এ কথা বলছেন। দারিমির মধ্যে এ হাদিস বর্ণিত হয়েছে। এছাড়া মুসনাদে আহমদের 6645 নম্বরে বর্ণিত হয়েছে। অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যেও এই হাদিস এসেছে। সাহাবীগণের পাণ্ডুলিপি ছিল, সাহাবীগণের পাণ্ডুলিপি ছিল হাদিস সংকলনের, যেমন সহিফাতু আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একটি পাণ্ডুলিপি ছিলেন। সেই পাণ্ডুলিপির মধ্যে সাদাকা সংক্রান্ত, সাদাকার ফরজগুলো সম্পর্কে লেখা ছিল, যেটি বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। এই পাণ্ডুলিপির কথা বুখারী শরীফের 1445 নম্বরে, 54 নম্বরে, 1454 নম্বরে। এছাড়া আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর পাণ্ডুলিপি ছিল,
যেটি বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি লোকদের সামনে খুতবা দিলেন, মিম্বারে উঠলেন। মিম্বারটি ছিল কাঠের তৈরি না, ইট দিয়ে তৈরি করা। ইট দিয়ে তৈরি করা মিম্বারে আলী রাদিয়াল্লাহু আনহু উঠে, মিম্বারের উপরে উঠে তিনি খুতবা দিলেন। ওয়া আলাইহি সাইফুন ফিহি সাহিফাতুন মুআল্লাকাহ, আর তার নিকটে একটি তরবারি ছিল। সেই তরবারিটি উঁচু করে তিনি বললেন, এই তরবারিতে একটি সহিফা ঝুলানো রয়েছে। যে তরবারিতে একটি সহিফা পাণ্ডুলিপি ঝুলানো ছিল। ফাকাল, এরপরে বললেন, ওয়াল্লাহি মা ইনদানা মিন কিতাবিন ইউকরাউ ইল্লা কিতাবাল্লাহ, আল্লাহর নিকট, আমাদের নিকটে আল্লাহর কিতাব রয়েছে, সেটি আমরা তেলাওয়াত করব। ওমা ফি হাযিহি সহিফা, এই তরবারিতে যেটা ঝুলছে আমার নিকটে, এই তরবারিতে যেটা ঝুলছে এটি আমরা পাঠ করব। এই এই পাণ্ডুলিপির মধ্যে যেটি তরবারির উপরে ঝুলছিল, আলী রাদিয়াল্লাহু আনহু ঝুলিয়ে রেখেছিলেন, সেটির মধ্যে বেশ কিছু বিধিবিধান ছিল, হাদিসের আলোচনা ছিল। বুখারী শরীফের ৭৩০০, মুসলিম শরীফের ১৩৭০ নম্বরে বর্ণিত হয়েছে। বাবু কিতাবাতিল ইলম, জ্ঞান লিখার অধ্যায়ের মধ্যে, জ্ঞান লিখা সংক্রান্ত, ইলম লিখা সংক্রান্ত অধ্যায়ের মধ্যে। তাহলে আলী রাদিয়াল্লাহু আনহুর পাণ্ডুলিপি ছিল হাদিসের পাণ্ডুলিপি, কোরআন ছাড়া। এছাড়া আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তার একটি পাণ্ডুলিপি ছিল, সেটির নাম ছিল সাদেকা। যেমনি আমাদের বিভিন্ন জন যখন কোনো বই লেখেন তখন বইয়ের নাম দিয়েছেন, অনুরূপ ভাবে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু একটি পাণ্ডুলিপি লিখেছিলেন, যার মধ্যে হাদিস সংকলিত ছিল, সেটির নাম ছিল সাদেকা। সাহাবী মুজাহিদ রাহিমাহুল্লাহ বলছেন, আমি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুর নিকটে আসলাম, ফাতানাওয়ালতু সহিফাতান মিন তাহতি মাশরাফিহি, তার বিছানার নিচে আমি একটা পাণ্ডুলিপি পেলাম, কিন্তু সেটি আমাকে নিতে বাধা প্রদান করলেন, আমাকে ধরতে দিলেন না। কুলতু মা কুনতা তামনাউনি শাইআন, হে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, আপনি তো আমাকে কোনো কিছু গ্রহণ নিতে বাধা দিতেন না। তখন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হাদিহি সাদেকা, এটি হচ্ছে সাদেকা, পাণ্ডুলিপির নাম হচ্ছে, গ্রন্থটির নাম হচ্ছে সাদেকা। হাদিহি মা সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো, এই পাণ্ডুলিপির মধ্যে যা কিছু আছে সবকিছুই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি। লাইসা বাইনি ওয়া বাইনা হুয়া আহাদ, আমার মাঝে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে কেউ ছিল না, মানে কোনো সূত্র নেই, সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে শুনেছি। এটি বর্ণিত হয়েছে, ইমাম দারামি তার সুনান গ্রন্থের মধ্যে বর্ণনা করেছেন 517 নম্বর, 513 নম্বরে। আর খাতিব বাগদাদি তাকয়ীদুল ইলম গ্রন্থের 84 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। পাণ্ডুলিপি ছিল হাদিসের পাণ্ডুলিপি। কে লিখেছিলেন? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু। যা কিছু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছিলেন সব কিছু লিপিবদ্ধ ছিল। এছাড়া আরো একটি পাণ্ডুলিপি ছিল আব্দুল্লাহ ইবনে আবি আওফার, আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু আনহু, ওনার পাণ্ডুলিপি সম্পর্কে, হাদিসের পাণ্ডুলিপি, ইমাম বুখারী কিতাবুল জিহাদ গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন। এই পাণ্ডুলিপির মধ্যে একটি হাদিসের কথা উল্লেখ করা হয়েছে, সেটি হচ্ছে, ইদা লাকিতুমুহুম ফাসবিরু, যখন কাফের মুশরিকদের বিপক্ষে তোমরা যুদ্ধের জন্য মিলিত হবে তখন ধৈর্য ধারণ করবে। এই হাদিসটি ছিল। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহুর একটি পাণ্ডুলিপি ছিল, হাদিসের পাণ্ডুলিপি, যেটি দাক্তুর আকরাম উমারি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, বুহুসুন ফি তারিখি সুন্নাহ আল মুশাররাফা, এই গ্রন্থের 228 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। এবং আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহুর এই পাণ্ডুলিপিটি বর্তমানে তুরস্কের মাকতাবাত শাহিদ, মাকতাবাত শাহিদ আলী, মাকতাবাত শাহিদ আলী এই লাইব্রেরিতে সংরক্ষিত রয়েছে। এই পাণ্ডুলিপিটি, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু লেখা পাণ্ডুলিপিটি বর্তমানে তুরস্কের মাকতাবাত শাহিদ আলী লাইব্রেরিতে সংরক্ষিত রয়েছে। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ্জের সিফাত সম্পর্কে যেসব হাদিস বর্ণিত হয়েছে সেসব হাদিসগুলোর একটি পাণ্ডুলিপি তিনি সংরক্ষিত করে রেখেছিলেন। জাবের রাদিয়াল্লাহু আনহু হজ সংক্রান্ত, হজের সিফাত পদ্ধতি সম্পর্কে যেসব হাদিস বর্ণিত হয়েছে এটির বর্ণনা এসেছে মুসলিম শরীফের মধ্যে। সম্মানিত ভাই বোনেরা, সামরা বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহু যিনি 60 হিজরিতে মারা গিয়েছেন, সামরা বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহু উনি অনেক হাদিস একটি পাণ্ডুলিপির মধ্যে জমা করেছিলেন, অনেক হাদিস।
সাহাবী জমা করেছিলেন, এবং তার এই পাণ্ডুলিপিটি তার ছেলে সুলাইমানকে এই পাণ্ডুলিপির উত্তরাধিকারী বানিয়েছিলেন। তার ছেলে সুলাইমান ইবনে সামুরা বিনতে জুনদুব রাহিমাহুল্লাহ তাবিঈ, ছেলে তাবি, তার নিকটে এটি দিয়েছিলেন। আর ছেলে তার পিতা থেকে এই হাদিসের পাণ্ডুলিপিটি বর্ণনা করেছেন। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই এই পাণ্ডুলিপি সম্পর্কে বলেন, রিসালাতু সামুরা ইলা বানিহি ইলমুন কাসীরুন। এই সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহুর পাণ্ডুলিপির মধ্যে অনেক জ্ঞান ছিল, অনেক জ্ঞান রয়েছে। সম্মানিত ভাইরা, ভাই ও বোনেরা, আনাস রাদিয়াল্লাহু আনহুর একটি পাণ্ডুলিপি ছিল, যেটি ইমাম বাইহাকি তার তার সনাদে আল মাদখাল গ্রন্থের 757 নম্বরে উল্লেখ করেছেন। 757 নম্বরে উল্লেখ করেছেন। তার মাদখাল গ্রন্থে ইমাম বাইহাকি তার সনাদে আল মাদখাল গ্রন্থের 757 নম্বরে উল্লেখ করেছেন ইমাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর পাণ্ডুলিপি সম্পর্কে। কানা আনাস রাদিয়াল্লাহু আনহু ইদা হাদ্দাসা ফাকাসারা আন-নাসু আলাইহি আল-হাদিসা। আনাস রাদিয়াল্লাহু যখন হাদিস বর্ণনা করতেন, তাবেঈনদের সামনে অনেক লোক এসে যেত হাদিস শোনার জন্য। তখন তিনি তার পাণ্ডুলিপিটি তার সামনে তাবেঈদের সামনে দিয়ে দিতেন। তাবেঈদের সামনে তার পাণ্ডুলিপিটি, হাদিসের পাণ্ডুলিপিটি দিয়ে দিতেন, হাদিসের গ্রন্থটি দিয়ে দিতেন, এবং বলতেন, হাদি হাদিসু, এইসব হাদিসগুলো, সামিআতুহা, আমি শুনেছি, ওয়া কাতাবতুহা, এবং আমি লিখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সুম্মা আরাজতুহা আলাইহি, এবং আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে উপস্থাপন করেছি। শুনেছি শুধু না, লিখার পরে আবার উপস্থাপন করেছি। এগুলো সঠিক আছে নাকি বেঠিক আছে এটা জানার জন্য। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর পাণ্ডুলিপি তিনি তাবেঈনদেরকে দিয়েছিলেন। সেই পাণ্ডুলিপি থেকে তিনি, সেই পাণ্ডুলিপিতে যেসব হাদিসগুলো ছিল সেগুলো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছিলেন এবং লিখেছিলেন। এগুলো প্রমাণিত। কে বলেছে যে শুধুমাত্র ওই 300 হিজরির দিকেই হাদিস সংকলিত হয়েছে, আগে সংকলিত হয়নি? যারা এই কথা বলে তারা বিভ্রান্তি কথা ছড়িয়ে থাকে সমাজের মধ্যে, মুসলিমদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলার জন্য। তারা আসলে ইসলামের দুশমন, ইসলামকে ভেজাল যুক্ত করতে চায়। কোরআন মানি, হাদিস মানি না, এ কথা বলার দ্বারা অমুসলিমদের এজেন্ডা মুসলিমদের মাঝে বাস্তবায়ন করতে চায়। সাহাবীগণের অনেক লিখনী ছিল, চিঠি পাঠাতেন, লিখতেন অন্যদের কাছে, লিখে পাঠাতেন হাদিস। উমর রাদিয়াল্লাহু আনহু উতবা বিন ফারকাত রাদিয়াল্লাহু আনহুর নিকটে কিছু সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস লিখে পাঠিয়েছিলেন। কাতাবা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উতবা বিন ফারকাত বাদা সুনান। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উতবা বিন ফারকাতের নিকটে কিছু সুন্নাত লিখে পাঠিয়েছিলেন। এটি বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। এবং এই লিখনির মধ্যে কোন কোন হাদিসগুলো ছিল সেগুলো উল্লিখিত হয়েছে হাদিসের মধ্যে, বুখারী এবং মুসলিম শরীফ সহ অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে। কি হাদিসগুলো লিখেছিলেন উমর রাদিয়াল্লাহু আনহু সেগুলো লিপিবদ্ধ আছে। এছাড়া ওসাইদ ইবনে হুদায়র আল আনসারী রাদিয়াল্লাহু আনহু, ওসাইদ ইবনে হুদায়র বিশিষ্ট সাহাবী, তিনি কিছু হাদিস লিখেছিলেন, কিছু হাদিস লিখেছিলেন। এবং আবু বকর এবং উমর উসমান রাদিয়াল্লাহু আনহু, ওনাদের কিছু ফয়সালা, তারা যে বিচার কার্য পরিচালনা করতেন, এগুলো তিনি কিছু লিখেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস, আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু আনহুর কিছু ফয়সালা, বিচার কার্যের ফয়সালা, এগুলো লিখে তিনি মারওয়ান বিন হাকামের নিকটে পাঠিয়েছিলেন। তিনি মারওয়ান বিন হাকামের কাছে নিকটে পাঠিয়েছিলেন, মানে তারা হাদিস লিখে অন্যের কাছে পাঠিয়েছেন। এগুলো সংরক্ষিত রয়েছে বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে। আগেই বলেছি জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু, উনি আবার কিছু হাদিস লিখেছিলেন। এই হাদিসগুলো লিখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো লিখে তিনি আমির ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাসের নিকটে পাঠিয়েছিলেন। তিনি চেয়েছিলেন এই জন্য। মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে কিতাবুল ইমারাতের মধ্যে। জাবের বিন সামুরা উনি হাদিস লিখেছিলেন, কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এবং সেগুলো পাঠিয়েছিলেন আমির ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাসের নিকটে। উনি চেয়েছিলেন এই জন্য। কোন হাদিসগুলো লিখেছিলেন এবং পাঠিয়েছিলেন সে সাহাবীদের যুগে, সেগুলোর বিবরণও রয়েছে।
যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু তিনি কিছু হাদিস লিখেছিলেন এবং এই হাদিসগুলো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু নিকটে পাঠিয়েছিলেন। মুসনাদ আহমদের মধ্যে এর বিবরণ এসেছে। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস লিখে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু নিকটে পাঠিয়েছিলেন। অনুরূপভাবে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু ওয়াহি লেখক উনিও কিছু হাদিস লিখেছিলেন বিশেষভাবে দাদার ওয়ারিস সম্পর্কে 89, এবং 16. অনুরূপভাবে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু দাদা সম্পর্কে কিছু হাদিস লিখেছিলেন এবং সেগুলো লিখে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিকটে পাঠিয়েছিলেন, কারণ তিনি চেয়েছিলেন সেগুলো। সামরা বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহু আগেই বলেছি, তার নিকটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস ছিল, তিনি জমা করেছিলেন এবং সেগুলো তিনি তার ছেলে সুলাইমানের নিকটে প্রেরণ করেছিলেন, আগেই বলা হয়েছে। সুতরাং সাহাবীগণের কিছু হাদিস লিখে রাখা সংক্রান্ত কিছু তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এছাড়া আরো অন্যান্য সাহাবীদের থেকে এরকম বিবরণ আছে। আর সাহাবীরা মুখস্থর উপরে নির্ভর করতেন, ওই মুখস্থ থেকে তাবেঈনদেরকে তারা শুনাইয়েছেন হাদিস। এই শোনানোর ক্ষেত্রে কোনো প্রকার ভুল ভ্রান্তি ছিল না। সকল সাহাবীগণ ন্যায়পরায়ণ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সকল সাহাবীগণ ন্যায় নীতির উপরে ছিলেন, তারা কখনো অন্যায়ের উপরে ছিলেন না। যারা অন্যায়ের উপরে ছিলেন তারা সাহাবী হতে পারেননি। তাবেঈগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সংকলন করেছিলেন। অনেক লম্বা ইতিহাস আমি আপনাদের সামনে কিছুটা তুলে ধরতে চাই। আসলে তাবেঈ কাদেরকে বলা হয়? সেই ব্যক্তিকে তাবিঈ বলা হয় যে সাহাবীকে দেখেছে, সাহাবীর সাথে মিলিত হয়েছে মুসলিম অবস্থায় এবং মারা গিয়েছে ইসলামের অবস্থায়। সাহাবীর সাথে মিলিত হয়েছে মুসলিম অবস্থায় আর মারা গিয়েছে ইসলামের অবস্থায়, মুসলিম অবস্থায়। ইনি হচ্ছেন তাবিঈ। তাবিঈ পুরুষ হতে পারে, আবার মহিলা হতে পারে। যেমনি ভাবে পুরুষ তাবিঈদের হাদিস সংকলনের ব্যাপারে, সাহাবীদের থেকে হাদিস শোনার ব্যাপারে এবং সংরক্ষিত রাখার ব্যাপারে ভূমিকা ছিল, অনুরূপভাবে মহিলা তাবেঈদেরও ভূমিকা ছিল। অনেক মহিলা তাবেঈ ছিলেন যাদের থেকে অন্যরাও শিখেছেন। আবার মহিলা সাহাবীগণ পুরুষ সাহাবী এবং মহিলা সাহাবীদের থেকেও জ্ঞান অর্জন করেছেন, তাদের থেকে হাদিস বর্ণনা করেছেন। যেমন উম্মু দারদা সোগরা, ছোট উম্মু দারদা, আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, তিনি একজন তাবিঈয়া ছিলেন। হাফসা বিনতে সিরিন, আমরা বিনতে আব্দুর রহমান আল আনসারিয়া, ইনারা তাবেঈ। তিনজন মহিলা তাবেঈ, তারা হাদিস সংকলন করতেন। বিশেষ করে আমরা বিনতে আব্দুর রহমান, তার সংকলনটা অনেক বেশি ছিল। সাহাবীদের যুগে তাবেঈগণ হাদিস সংকলন করেছেন, তারা লিপিবদ্ধ করেছেন, লিখে রেখেছেন। সাহাবীগণ লিখেছেন কম, কিন্তু তাবেঈগণ সাহাবীদের থেকে শুনে তারা বেশি লিখেছেন। তাদের মুখস্থ শক্তি বেশি ছিল সাহাবীগণের, তারা বর্ণনা করেছেন তাবেঈদের নিকটে, আর তারা বেশি পরিমাণে লিখেছেন হাদিসগুলো। সাহাবীদের সময় কাগজও ছিল কম, যার ফলে তারা যেসব কিছুতে লিখে রাখবেন সেসব কিছুর স্বল্পতা ছিল, যার ফলে তারা হেফজের উপরে, মুখস্থের উপরে, স্মৃতিশক্তির উপরে বেশি নির্ভরশীল ছিলেন। কিন্তু তাবেঈগণ সাহাবীদের থেকে, তাদের মুখস্থ শক্তি থেকে, স্মৃতিশক্তি থেকে হাদিস শুনে সেগুলোকে লিপিবদ্ধ করেছেন। সম্মানিত ভাই বোনেরা, সাহাবীগণের হাদিস শোনার ক্ষেত্রে, লিখার ক্ষেত্রে কোনো সূত্রের প্রয়োজন ছিল না, কেননা তারা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন। তাবেঈগণের সূত্রের প্রয়োজন ছিল। আন সাহাবীন আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবেঈ যদি বর্ণনা করে তাহলে তাকে বর্ণনা করতে হবে সাহাবী থেকে, এরপরে সাহাবী বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, মধ্যখানে সাহাবী থাকার প্রয়োজন ছিল। আর এভাবেই তাবেঈগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বর্ণনা করেছেন। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ, একজন বিশিষ্ট তাবেঈ। সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ, যার জন্ম 46 হিজরিতে, মৃত্যু হচ্ছে 95 হিজরি। সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ
উনি বলছেন কুনতু আসিরু বাইনা ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমর ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি আব্দুল্লাহ ইবনে উমর এবং আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাঝে চলতাম। ফাকুনতু আসমাউল হাদিস মিনহুমা, আমরা ওই দুইজন থেকে, তাদের দুইজন থেকে হাদিস শুনতাম। আমি তাদের দুইজন থেকে হাদিস শুনতাম। কাদের দুইজন? আব্দুল্লাহ ইবনে উমর এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস, এদের দুইজনের মাঝ দিয়ে আমি চলতাম, আর তাদের দুইজন থেকে আমি হাদিস শুনতাম। এরপরে এই হাদিসগুলো আমার সাওয়ারির, বাহনের, জিনের মাঝখানের কাঠের উপর লিখে রাখতাম। ওই দুইজন দুই ধারে থাকতো আর আমি মধ্যেখানে থাকতাম, দুইজনের মাঝে আমি চলতাম, আর এই সাওয়ারির জিনের মাঝখানের কাঠের উপর চলা অবস্থা আমি লিখে রাখতাম। তারপর কোথাও অবতরণ করলে তা ভালোভাবে লিখে নিতাম। ওই হাদিস যেগুলো শুনলাম বাহনের উপরে থাকাকালীন, সেটা আবার যেভাবে লিখেছিলাম সেটাকে আবার সুন্দর করে লিখে ফেলতাম। কে বলছেন? সাঈদ ইবনে জুবায়ের রাহিমাহুল্লাহ, বিশিষ্ট তাবিঈ, জন্ম 46 হিজরিতে। বাশির ইবনে নুহাইক, বাশির ইবনে নাহিক, বাশির ইবনে নাহিক, ইনি একজন তাবিঈ, যার মৃত্যু হচ্ছে 91 হিজরিতে, 91 হিজরি থেকে 100 হিজরির মধ্যে। বাশির ইবনে নাহিক উনি একজন তাবিঈ, মৃত্যু হচ্ছে 91 থেকে 100 হিজরির মধ্যে। জন্ম কত তারিখে আল্লাহু আলাম। উনি বলছেন যে কুনতু আক্তুবু মা আসমাউ মিন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আমি লিখতাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে যা কিছু শুনতাম, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে যা কিছু শুনতাম তা লিখতাম। ফালাম্মা আরাদতু আন উফারিকাহু আতাইতুহু বিকিতাবিহি ফাকারাতুহু আলাইহি, আমি তার থেকে যখন বিচ্ছিন্ন হতাম, বিচ্ছিন্ন হওয়ার ইচ্ছা করতাম, তার থেকে আমি চলে যাওয়ার ইচ্ছা করতাম, তখন যা কিছু লিখতাম সেটা তার নিকটে আমি এসে পাঠ করতাম, বলতাম তাকে আমি এগুলো আপনার থেকে শুনেছি। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সত্যায়ন করতেন, হ্যাঁ তুমি এগুলো আমার থেকে শুনেছো। কে বলছেন? বাশির ইবনে নাহিক, তাবিঈ বলতেছেন, লিখে রেখেছেন হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস শুনে লিখে রাখতেন। এবং এই তাবিঈ বাশির, উনি বলছেন আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বললাম, ইয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ইন্নী কাতাবতু আনকাল কিতাবান, আমি আপনার থেকে শুনে একটি কিতাব লিখেছি, আমি কি আপনার পক্ষ থেকে আপনার উদ্ধৃতিতে এটা কিতাব বর্ণনা করব? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই বাশিরকে অনুমতি দিয়েছেন যে হ্যাঁ তুমি আমার উদ্ধৃতিতে বর্ণনা করো। সম্মানিত ভাই ও বোনেরা, এই দারিমির as-সুনান গ্রন্থের 511 নম্বরে বর্ণিত হয়েছে। এছাড়া আল ইলম লিজুহাইর ইবনে হারবের গ্রন্থের 154 নম্বরে বর্ণিত হয়েছে। এছাড়া আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আকিল ইবনে আবি তালিব, মৃত্যু হচ্ছে 140 হিজরিতে। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আকিল ইবনে আবি তালিব ইনিও একজন তাবিঈ। উনি বলছেন যে আমি এবং মোহাম্মদ ইবনে আলী আবু জাফর, যার যার জন্ম হচ্ছে 57 হিজরিতে আর মৃত্যু হচ্ছে 114 হিজরিতে, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আকিল ইবনে আবি তালিব এবং মোহাম্মদ ইবনে আলী আবু জাফর এরা, এবং মোহাম্মদ ইবনুল হানাফিয়া, মোহাম্মদ ইবনুল হানাফিয়া জন্ম হচ্ছে 21 হিজরিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর মাত্র 10 বছর পরে, মৃত্যু 81 হিজরিতে। এই তিনজন জাবের রাদিয়াল্লাহু আনহুর কাছে যেতেন এবং এই তিনজন জাবের রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সম্পর্কে জিজ্ঞাসা করতেন, তার সালাত সম্পর্কে জিজ্ঞাসা করতেন। তো আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আকিল ইবনে আবি তালিব বলছেন, আমরা জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত গুলো তাকে জিজ্ঞাসা করে এবং তার সালাত সম্পর্কে বর্ণিত হাদিসগুলো তাকে জিজ্ঞাসা করে লিখে নিতাম এবং তার থেকে আমরা শিক্ষা গ্রহণ করতাম। 21 বছর, 21 হিজরিতে জন্ম মোহাম্মদ হানাফিয়া, 81তে মৃত্যু। ইনি বলছেন 57 হিজরিতে জন্ম, 114 হিজরিতে মৃত্যু মোহাম্মদ আলী ইবনে জাফর, এবং মৃত্যু হচ্ছে 140 হিজরিতে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আকিল। এই তিন তাবিঈ বলছেন যে আমরা জাবের রাদিয়াল্লাহু আনহুর নিকটে যেতাম, তাকে রাসূলের সুন্নাত সম্পর্কে জিজ্ঞাসা করতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পর্কে জিজ্ঞাসা করতাম, তার থেকে যা শুনতাম আমরা লিখে নিতাম এবং তার থেকে আমরা শিখতাম। এগুলো বর্ণিত হয়েছে। ইমাম খাতিব আল বাগদাদি তার তাকঈদুল ইলম গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন 104 নম্বর পৃষ্ঠার মধ্যে। তিনি আরো বলছেন, আমি এবং আবু জাফর
জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর নিকট, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কাছে নিয়মিত যাতায়াত করতাম। আমাদের সঙ্গে কাঠের ফলক থাকতো যাতে আমরা হাদিস লিখে রাখতাম, এভাবে হাদিস লিখে রাখতাম। তাবেঈগণ, এ গেল ব্যক্তিগত ভাবে। আরো অনেক তাবি হাদিস লিখে রাখতেন। সরকারি ভাবে, রাষ্ট্রীয় ভাবে হাদিস লেখার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। উমর ইবনে আব্দুল আজিজ, যাকে পঞ্চম খলিফা আখ্যা দেওয়া হয়ে থাকে, উনি যখন ক্ষমতায় আসলেন, তিনি 101 হিজরিতে মারা গিয়েছিলেন। তিনি যখন এর আগে ক্ষমতা গ্রহণ করলেন, তখন তিনি আবু বকর ইবনে হাজমের নিকটে লিখে পাঠালেন, উনজুর মা কানা মিন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকতুবহু, তুমি দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো অনুসন্ধান করো, সবকিছু লিখে ফেলো। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই এই 100 হিজরির আগেই এই নির্দেশ দিলেন তার শাসন ক্ষমতার সময় আবু বকর ইবনে হাজমকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হাদিস তুমি পাবে সেগুলো লিপিবদ্ধ করো। কেন লিপিবদ্ধ করবে সে কারণ উল্লেখ করলেন, কারণ আমি আশঙ্কা করছি জ্ঞান বিলুপ্ত হয়ে যাবে এবং আলেমগণ দুনিয়া থেকে চলে যাবেন, জ্ঞান বিলুপ্ত হয়ে যাবে। সুতরাং তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো লিখে ফেলো। রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেওয়া হলো। এ মর্মে ইমাম বাইহাকি তার মারিফাতুস সুনান গ্রন্থের মধ্যে 13,760 নম্বরে বর্ণনা করেছেন, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তার আমেল, মদিনার আমেল আবু বকর ইবনে হাজমের নিকটে এই নির্দেশ দিয়েছিলেন যে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো লিখে ফেলো, তার সুন্নাতগুলো লিখে ফেলো। এবং আমরা মহিলা তাবেঈ, সে যেসব হাদিসগুলো সংকলন করেছে তুমি সেগুলো লিখে ফেলো। আমরা কর্তৃক বর্ণিত হাদিসগুলো তুমি লিখে ফেলো। আমরা রাহমাহুল্লাহ, তিনি তাবেঈ ছিলেন, তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার ছাত্রী ছিলেন, তার থেকে হাদিসগুলো লিখে নিতে বলেছেন, কারণ তিনি অনেক হাদিস জমা করেছিলেন। আমরা রাহমাহুল্লাহ তিনি 98 হিজরির দিকে মৃত্যুবরণ করেছিলেন। কেউ কেউ বলেছেন 106 হিজরিতে, সঠিক হচ্ছে 98 থেকে 106 হিজরি এর মধ্যেই তিনি মৃত্যুবরণ করেছেন, অর্থাৎ উমর ইবনে আব্দুল আজিজের সময়ে তিনি জীবিত ছিলেন। তার হাদিসগুলো উমর ইবনে আব্দুল আজিজ আবু বকর ইবনে হাজমকে লিখে নেওয়ার নির্দেশ দিয়েছেন তার খেলাফত আমলে। আমরা রাহমাহুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে অনেক হাদিস বর্ণনা করেছেন। আমরা রাদিয়াল্লাহু আনহা, উম্মে সালামা, রাফি ইবনে খাদিজ, উম্মে হিসাম বিনতে হারিসা বিনতে নোমান, ইনাদের থেকেও হাদিস বর্ণনা করেছেন। অনেক হাদিস তিনি জানতেন, তিনি লিপিবদ্ধ করে রেখেছিলেন। আমরা বিনতে আব্দুর রহমান আল আনসারিয়া, তিনি জন্মগ্রহণ করেছিলেন 29 হিজরিতে, আর মৃত্যু হচ্ছে 98 অথবা 106 হিজরিতে। 29 হিজরিতে এই মহিলা তাবেঈর জন্ম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 18 বছর পরে। এবং কাসেম ইবনে মুহাম্মদ ইবনে আবি বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক, কাসেম ইবনে মুহাম্মদ, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, মুহাম্মাদের ছেলে কাসেম, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাগনা, ভাতিজার ছেলে। সেও আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকট থেকে, তিনিও আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকট থেকে অনেক হাদিস জেনেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ছাত্র ছিলেন এবং আমরা ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ছাত্রী। তারা উভয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস শিখেছিলেন এবং সেগুলো তাদের থেকে উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ আবু বকর ইবনে হাজমকে লিখে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। অনেক বর্ণনা এসেছে। উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বিভিন্ন প্রান্তের, মুসলিমরা যখন ছড়িয়ে পড়েছিল বিভিন্ন প্রান্তে, তো বিভিন্ন প্রান্তে থাকা মুসলিমদেরকে নির্দেশ দিয়েছিলেন তার যুগেই, এই 91-92 হিজরি থেকে 101 হিজরির মধ্যেই তিনি নির্দেশ দিয়েছিলেন, তোমরা দেখো রাসূল সাল্লাল্লাহু হাদিস কার কাছে আছে, কোথায় আছে, সেগুলোকে তোমরা জমা করো এবং সেগুলোকে হেফাজত করো, কারণ আমি ভয় করছি এই এলেম, হাদিসের এলেম হয়তো বিলুপ্ত হয়ে যাবে, আলেমরা আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবে, এ কথা বলেছিলেন। সুতরাং
হাদিস সংকলন করা শুরু হয়নি সেই 100 হিজরির মধ্যে, সাহাবীরা হাদিস সংকলন করা শুরু করেননি, যারা এই কথা বলবে তারা মিথ্যুক, মহা মিথ্যুক। হুমায়ুন বিন মুনাব্বিহ রাহিমাহুল্লাহ, যার জন্ম হচ্ছে 19 হিজরিতে, মাত্র 19 হিজরিতে, যিনি 101 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, হুমায়ুন বিন মুনাব্বিহ রাহিমাহুল্লাহ একজন তাবেঈ। তার হাদিসের গ্রন্থ রয়েছে, তিনি হাদিস সংকলন করেছিলেন। হুমায়ুন বিন মুনাব্বিহ রাহিমাহুল্লাহ, তার একটি হাদিসের গ্রন্থ রয়েছে এবং সবচেয়ে পুরাতন গ্রন্থ হাদিসের এটি। তিনি 101 হিজরিতে 1 হিজরিতে মারা যান, 19 হিজরিতে জন্মগ্রহণ করে। তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসগুলো তার এই সহিফার মধ্যে, এই গ্রন্থের মধ্যে একত্রিত করেছিলেন। আনুমানিক 140টি হাদিস তিনি একত্রিত করেছিলেন তার হাদিস গ্রন্থে। 140টি হাদিস কম নয়, অনেক হাদিস, বিভিন্ন বিষয়ের হাদিস। ইমাম জুহরি একজন বিশিষ্ট তাবী, জন্ম 49 অথবা 53 হিজরি। তিনি মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে জমা করেছিলেন। হাদিস জমা করার ক্ষেত্রে তার বিশাল ভূমিকা ছিল। ইমাম জুহরি 49 অথবা 53 হিজরিতে তার জন্ম, মৃত্যু হচ্ছে 123 অথবা 124 হিজরিতে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জন্ম করেছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ খলিফার নির্দেশে। এছাড়া অন্য একটি বর্ণনায় এসেছে সালেহ ইবনে কায়সান একজন তাবেঈ, জন্ম হচ্ছে 40 হিজরিতে আর মৃত্যু হচ্ছে 140 হিজরিতে। জন্ম 40 হিজরি, মৃত্যু 140 হিজরি, 100 বছর বয়স পেয়েছিলেন সালেহ ইবনে কায়সান বিশিষ্ট তাবেঈ। তিনি বলছেন যে আমি এবং জুহরি, আমরা দুইজন জ্ঞান অর্জন করতাম, আমরা সুন্নাত গুলো লিখতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত গুলো লিখতাম। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা কিছু বর্ণিত হয়েছিল সেগুলো আমরা লিখে ফেলতাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের থেকে যা কিছু বর্ণনা করা হতো সেগুলো আমরা লিখতাম। ফাকুলতু আনা, তো আমি, সালেহ ইবনে কায়সান বলছেন, আমি জুহরিকে বলতাম যে সাহাবীদের থেকে যেগুলো বর্ণিত হয়েছে সেগুলো তো সুন্নাত না, এটা আমি লিখবো না। কিন্তু জুহরি লিখেছিলেন আর আমি লিখি নাই, ফলে তিনি সফল কাম হয়েছিলেন আর আমি ক্ষতিগ্রস্ত হয়েছিলাম, কথা বলছেন। সালেহ ইবনে কায়সান 40 হিজরিতে জন্ম, আর ইমাম জুহরির কথা আগেই বলেছি, 49 অথবা 53 হিজরিতে জন্ম। তারা তাবেঈ ছিলেন, তারা হাদিস সংকলন করেছেন, লিপিবদ্ধ করেছেন, এমনকি সাহাবীদের থেকে বর্ণিত আসারগুলিও তারা লিপিবদ্ধ করেছেন। ইমাম জুহরি লিখেছেন সাহাবীদের থেকে বর্ণিত হওয়া আসারগুলো, কিন্তু সালেহ ইবনে কায়সান উনি লিখেন নাই। তবে আমাদের সামনে যেভাবে অধ্যায় অধ্যায় রূপে রয়েছে হাদিসগুলো, বিষয় ভিত্তিক রয়েছে, সে সময়ে এই বিষয় ভিত্তিক লিখনিটা সবার পক্ষ থেকে ছিল না। একজন ছিলেন সাঈদ ইবনে আবি আরুবা, সাঈদ ইবনে আবি আরুবা। উনি, ওনার মৃত্যুর তারিখ হচ্ছে 150 অথবা 155 অথবা 156, 100 অথবা 157। উনি এই অধ্যায় অধ্যায় করে হাদিসগুলো লিখেছিলেন। বলা হয়ে থাকে তিনি সর্বপ্রথম এভাবে লিখেছিলেন। সাঈদ ইবনে আবি আরুবা, তিনি একজন হাফেজ ছিলেন, আলেম ছিলেন, বসরাবাসী ছিলেন, আর তিনি গ্রন্থ রচনা করেছিলেন সুন্নাতের উপরে। মৃত্যু হচ্ছে 150 হিজরিতে, যে বছরে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করলেন আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মারা গেলেন। সম্মানিত ভাই বোনেরা, এছাড়া রবি ইবনে সাবিহ, যিনি 160 হিজরিতে মারা গিয়েছেন, তিনিও হাদিস সংকলন করেছিলেন, তিনিও হাদিস জমা করেছিলেন পৃথকভাবে, আলাদা করে। আমরা বেশ কিছু দৃষ্টান্ত শুনলাম। সাইদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, তিনি হাদিস সংকলন করেছেন, রাহিমাহুল্লাহ, তাবেঈ। এরপরে বাশির ইবনে নাহিক, তিনি হাদিস সংকলন করেছেন, তাবেঈ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসগুলো বর্ণনা করেছেন। আরো অনেকের হাদিস
অনেক তাবিঈগণ অনেক হাদিস সংরক্ষণ করেছেন। সুতরাং যারা এ ধরনের কথা বলে যে হাদিস তো সংকলন হয়েছে পরে, সুতরাং হাদিসের মধ্যে ভেজাল ঢুকে থাকতে পারে, হাদিস মানা যাবে না, এই কথায় বিভ্রান্তির মধ্যে আপনারা পড়বেন না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ, যার জন্ম 93 হিজরিতে অথবা 94 হিজরিতে, যিনি মারা গিয়েছেন 179 হিজরিতে, তিনি একজন তাবে 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 তার হাদিসের গ্রন্থ ছিল মুয়াত্তা মালিক। আমরা সবাই জানি তার হাদিসের গ্রন্থ সম্পর্কে। জন্ম 93 হিজরিতে, মৃত্যু হচ্ছে 179 হিজরিতে। ইমাম সুফিয়ান সাউরি, তিনি হাদিসের হাফেজ ছিলেন, ফাকিহ ছিলেন। তিনি জন্মগ্রহণ করেন 97 হিজরিতে, মৃত্যুবরণ করেন 161 হিজরিতে। হাদিসের মুহাদ্দিস ছিলেন। ইমাম সুফিয়ান ইবনে উয়াইনা, তিনি হাদিসের মুহাদ্দিস ছিলেন, তিনি হাদিস জমা করেছেন। জন্ম হচ্ছে 107 হিজরিতে কুফায়, আর মৃত্যুবরণ করেছেন মক্কায় 198 হিজরিতে। ইমাম শুআবা ইবনুল হাজ্জাজ, যাকে হাদিসের ক্ষেত্রে আমিরুল মুমিনিন বলা হয়ে থাকে, 82 হিজরিতে তিনি গ্রহণ করেন 82 হিজরিতে। তিনি একজন হতে পারে তাবী, আবার নাও হতে পারে, তাবী হতে পারে। শুআবা ইবনুল হাজ্জাজ রাহিমাহুল্লাহ, তিনি আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের ক্ষেত্রে বলা হয় ওনাকে এই উপাধি দেওয়া হয়েছিল, হাদিসের ক্ষেত্রে তিনি আমিরুল মুমিনিন, মুমিনদের আমির। তিনি সর্বপ্রথম আসমায়ে রেজাল, যারা হাদিসের বর্ণনাকারী, তাদের সম্পর্কে আলোচনা করেছিলেন যে কারটা গ্রহণযোগ্য হবে, কারটা গ্রহণযোগ্য হবে না। হাদিসও সংকলন করেছেন, আবার বর্ণনাকারীদের সম্পর্কেও তিনি মন্তব্য করেছিলেন, লিখেছেন। আব্দুল মালিক ইবনে আব্দুল আজিজ ইবনে জুরাইজ, 80 হিজরিতে জন্ম, মৃত্যু 150 হিজরিতে। এই একই সময়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর জন্ম এবং মৃত্যু। আব্দুল মালিক ইবনে আব্দুল আজিজ ইবনে জুরাইজ, তিনিও হাদিস সংকলন করেছিলেন, তিনি মক্কায় থাকতেন। সুতরাং আমাদেরকে বিষয়টি বুঝতে হবে। শুরুতেই আমি আপনাদের সামনে বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে কোরআনকে হেফাজত করবেন কিয়ামত দিবস পর্যন্ত, অন্যভাবে কোরআনের ব্যাখ্যা সুন্নাত এবং হাদিসকেও হেফাজত করবেন। ইমাম মুহাম্মদ ইবনে ইসহাক সাহিবুস সুনান আল মাগাজি, তিনিও হাদিস সংকলন করেছেন। আব্দুর রহমান ইবনে আমর আল আউজাই, ইমাম আউজাই, যিনি শাম দেশে ছিলেন, 88 হিজরিতে যার জন্ম, মৃত্যু 157 হিজরিতে, তিনিও হাদিসের সংকলক ছিলেন। হাম্মাদ ইবনে সালামা, 91 হিজরিতে জন্ম, আনুমানিক 91 হিজরিতে জন্ম, মৃত্যু 167 হিজরিতে, তিনিও মুহাদ্দিস ছিলেন। সুতরাং এছাড়া আব্দুল্লাহ ইবনুল মুবারক, 118 হিজরিতে জন্ম, যিনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর ছাত্র ছিলেন, তিনিও একজন মুহাদ্দিস ছিলেন, ফাকিহ ছিলেন, তিনি একজন তাবী। মামার ইবনে রাশেদ, 95 হিজরিতে জন্ম, 153 হিজরিতে মৃত্যু, তিনিও একজন মুহাদ্দিস ছিলেন, সংকলনকারী ছিলেন। সুতরাং যারা বলে যে হাদিস সংকলন করা শুরু হয়েছিল না আগে সাহাবীদের যুগে, তাবেঈনদের যুগে, তারা মহা মৃত্যু, তারা প্রকৃত ইতিহাস সম্পর্কে জানে না এবং তারা জানতেও চায় না। সম্মানিত ভাই বোনেরা, আমরা যদি একটু দৃষ্টি দেই যে কোন সাহাবী কি পরিমাণের হাদিস বর্ণনা করেছিলেন, তাহলে দেখবো সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে তার ছাত্র তাবে তার হাদিসগুলো লিপিবদ্ধ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন 5374টি হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন 1660টি হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন 2210টি হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন 2286টি হাদিস। এছাড়া আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন 1170টি হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন 2630টি হাদিস। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন 1540টি হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন 700 হাদিস। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন 536টি হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন 848 হাদিস। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন 537টি হাদিস। যারা বেশি বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী ছিলেন, কয়েকজনের নামে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই সাহাবীদের থেকে তাবেঈগণ হাদিস শুনেছেন এবং তারা লিপিবদ্ধ করেছেন। তাবেঈদের থেকে
শুনে তাবিঈনগণ হাদিস লিপিবদ্ধ করেছেন, লিখেছেন পাণ্ডুলিপির আকারে। তাবিঈনদের থেকে তাদের ছাত্ররা শুনেছেন, মুহাদ্দিসিনগণ শুনেছেন, তারা লিপিবদ্ধ করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল উনি শুনেছেন হাদিস, বিশাল ভান্ডার হাদিসের উনি লিপিবদ্ধ করেছেন। মুসনাদ আহমদের মধ্যে। সুতরাং হাদিসের সংকলন সঠিক পন্থায় করা হয়েছে এবং হাদিস আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে তার কিছু তিনি তার বান্দাদের মাধ্যমে হাদিসকে সংরক্ষণ করেছেন, হেফাজতে রেখেছেন, কিয়ামত দিবস পর্যন্ত হেফাজতে থাকবে। হাদিসের মধ্যে যারাই ভেজাল ঢোকাতে চেষ্টা করবে, কিয়ামত দিবস পর্যন্ত ইনশাআল্লাহ একদল আলেম ওলামা থাকবেন, মুহাদ্দিসিন থাকবেন, তারা এই হাদিসকে ধরে রাখবেন এবং হাদিসকে কিয়ামত দিবস পর্যন্ত হেফাজতে রাখবেন। আল্লাহ যেহেতু হেফাজতে রাখবেন, এই জন্য তাদের খেদমতের মাধ্যমে হেফাজতে থাকবে হাদিস। যেমনি ভাবে কিয়ামত দিবস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক সঠিক ইসলামের সঠিক বিষয়গুলোকে বুঝে সেভাবে আমাদের জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাতে কোনো পথভ্রষ্টকারীর অসহায় পড়ে পথভ্রষ্ট না হয়ে, বেঈমান না হয়ে যায়, কাফের মুশরিকদের অন্তর্ভুক্ত না হয়ে যায়, আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করুন। কখনো আমরা যাতে সেই সব কোরআনী আহলে কোরআন নামধারী নারী এবং পুরুষদের দ্বারা বিভ্রান্তির মধ্যে না পড়ি। তাদের সংস্পর্শে যাওয়া যাবে না, তাদের কোনো কথা শোনা যাবে না, তাদের কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করা যাবে না। কারণ আপনি তো কোরআন হাদিস সম্পর্কে হয়তো বা সেভাবে জ্ঞান রাখেন না। যখন তারা একটা কথা বলবে, আপনি বিভ্রান্তিতে পড়ে যে ওরা এ কথা বলছে, এই বিভ্রান্তিতে পড়ার সুযোগই দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই সব শয়তানের দায়ীদের থেকে হেফাজতে রাখুন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।